মধ্য থেকে যদি তোরাই আমি আল্লাহর হুকুমকে অমান্য করিস। আল্লাহ তাআলা এমন ভাবে বলে আছেন, আলাম মানে জান, আলাম তারা বিআন্নাল্লাহা ইয়ারা, তামাম জাহান মিলিয়া তোরা যদি আমি আল্লাহর হুকুমকে অমান্য করিস, আমি আল্লাহর হুকুম না মানিস, ও বান্দা, তারপরেও আমি আল্লাহ তাআলার চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না এবং কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, আল্লাহ তাআলা বলেন যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, মানে হে আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়ে বলেন যে মানুষ, আল্লাহ বলেন আমার সৃষ্টিকুলের মধ্যে সব থেকে যে জাতিকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলাম, মায়াবী করে সৃষ্টি করলাম, ভালোবেসে সৃষ্টি করলাম, যে জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের মধ্যে সব থেকে বেশি সম্মান দিলাম এবং ইজ্জত দিলাম, যে জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরে তৈরি ফেরেশতা বাহিনীর থেকে সম্মান বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে জাতিকে সব থেকে বেশি সুন্দর করে মায়াবী করে সম্মান দিলাম, সেই জাতি আমি আল্লাহ তাআলা সাথে নিমক হারামি করিয়াছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে নিমক হারাম শব্দ ব্যবহার করিয়াছে, যে মানুষ নামক জাতি আমি আল্লাহর সহিত গাদ্দারি করিয়াছে বা করবে, এটা আল্লাহ তাআলা ভালোই জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিমক হারামি করার জন্যই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই বান্দা বান্দির জন্য রেখে দিয়েছি জাহান্নামময় জায়গা। ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, যে কাফেররা বলে যে আমরা কি তোমাদেরকে, মানে নিজেরা মধ্যে কথাবার্তা আলোচনা করে, তারা বলে একে অপরের সাথে কথা বলে যে আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিব। কার সন্ধান? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যেই মুহাম্মদ নাকি সর্বসময় মানুষের মাঝে কথাবার্তা বলে বেড়ায়, গ্রামে গ্রামে প্রচার করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে গ্রামে সমাজে সমাজে মানুষের মাঝে বলে বলে বেড়ায় যে আমরা মানুষ নাকি মরে গেলে, আমরা মানুষ নাকি মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের শরীর অংশগুলো, আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো মাটির সহিত মিশে যাবে, মাটির সহিত একেবারে জনমের মতো মিশে যাবে। সেই আমাদের মাটির সহিত মিশে যাবার অংশগুলিকে আল্লাহ তাআলা বলে আবার এক জায়গায় জমা করবেন, এক জায়গায় জমা করে আবার বলে আমাদেরকে পুনরায় জীবিত করে তুলবে। আমরা কি তোমাদেরকে সেই ব্যক্তির সম্পর্কে সন্ধান দেব, যে ব্যক্তি এই কথাগুলো সমাজের মধ্যে প্রচার করে? ভাইয়েরা আমার, শেষ করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে আর পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল সাবার মধ্যে মানুষদেরকে লক্ষ্য করে বলেন,
এক আমার আদম সৃষ্টির বান্দা বান্দিয়া, ও বান্দানা, আমার হুকুম মানিস না, আমার হুকুমকে তোরা অমান্য করস, করতে থাক, কিন্তু কিসের জন্য তোরা আমার কোরআনের মধ্যে পাও রাখোস? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমাকে তোরা মানুষ না, আমাকে তোরা তোরা দাম দাস না, তাহলে আবার কিসের জন্য আমার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পাও রাখস? ফেসবুক ইন্টারনেট খুললেই দেখা যায় নাস্তিকের বাচ্চারা, ইহুদির বাচ্চারা, ও আমার ভাইয়েরা, আজ শুধু ওই কাফের বেঈমানেরা, ওই নাস্তিকের দলেরাই আমার আল্লাহর কোরআনকে বেইজ্জতি করে না, বরং মুসলমানদের মধ্যে একটি দল বাহির হয়ে গেছে, তারাও সেই কাফের বেঈমানদের মতো করে আল্লাহর কোরআনকে অপমান করে। আল্লাহু আকবার। বাইরে আমার মানুষ তো আফসোস করবে ওই দিন, যেদিন সে দুনিয়ায় থাকবে না। আমার নবী, মায়ার নবী বলিয়াছেন, মানুষ তো তখন ওই আফসোস করবে যখন সে দুনিয়ায় থাকবে না, অন্ধকার কবরে চলে যাবে, মায়াবী পৃথিবী শ্রী অন্ধকার কবরের জগতে চলে যাবে। আমার মায়ার নবী বলেন, ওই জগতে যাওয়ার পরে আল্লাহর বান্দা বান্দিরা আফসোস করবে। যেমন বলা হয়েছে হাশরের ময়দানে, যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে হিসাব নিকাশ করে যখন নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতময় স্থান পুরস্কার দিবেন, আর নাফরমান বান্দা বান্দীদেরকে, অবাধ্যচরণকারীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করার পরে যখন তাদেরকে জাহান্নামময় স্থান দিবেন, বলা হয়েছে ওই সময় মানুষে আফসোস করবে, আফসোস করিবে। আমার নবী বলিয়াছেন, মানুষ ওই সময় এমনভাবে আফসোস করবে যে আফসোসের বিনিময় নিজের আঙ্গুলিগুলো নিজেই চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। মানুষ আফসোস করতে করতে নিজের হাতে আঙ্গুলিগুলো নিজেই জবান দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে, চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে, আর বলবে, কি করলাম, কেন আমরা দুনিয়ায় আল্লাহ তাআলার পয়গম্বরদের কথা শুনলাম না, নবী রাসূলদের কথা শুনলাম না, হক্কানি উলামাইদের কথা শুনলাম না? কিসের জন্য আল্লাহর কোরআনের মধ্যে পাও রাখলাম? কিসের জন্য আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে রং তামাশা করেছি? কিসের জন্য, কেনই বা করলাম? যদি আজ না করতাম তাহলে আমরা হতো ওই আল্লাহ তাআলা ওই নেককার বান্দা বান্দির মতো, আমরাও তো আল্লাহ তাআলার ওই জান্নাতময় স্থান লাভ করতাম, যে স্থান আল্লাহ তাআলা তার নেককার বান্দা বান্দিদেরকে দান করলেন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে মানুষ যতদিন থাকবে ততদিন ভালো করতে পারবে, খারাপ করতে পারবে। খারাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন খারাপের বিনিময় তাকে শাস্তির ব্যবস্থা করবেন, আর ভালো